গত শুক্রবারে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এরপর দেশ দুটির মধ্যে শুরু হয় নতুন এক সংঘাত। তেল আবিবের হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরান। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় ইসরায়েলের কয়েকটি শহর। এদিকে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরে একটি আশ্রয়কেন্দ্রে হার্ট অ্যাটাকে 51 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এ তথ্য নিশ্চিত করেছে। নারীটি হামলার সতর্কতার সাইরেন বেজে ওঠার পর আশ্রয়কেন্দ্রে ছিলেন। সেখানেই তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং পরে অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া উত্তরাঞ্চলীয় হাইফা শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মোট 23 জন আহত হয়েছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজন 16 বছর বয়সী কিশোর, যিনি শরীরের উপরাংশে শার্পনেলের আঘাত পেয়েছেন। এছাড়া আরও 2 পুরুষ, যাদের নিচের অংশে গুরুতর আঘাত লেগেছে। বাকি 20 জন হালকা আঘাত পেয়েছে বলে জানিয়েছে এমডিএ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় মোট 25টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে চ্যানেল 12 বলছে মোট 39টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর অধীন ইয়াং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।